সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা কাজকর্ম সব সেরে সোজা রান্নাঘরে আসলাম। আজকে একটু চা খাবো। কালকে সারাদিন একদম চাই খাইনি, রাত্রিবেলাও খাইনি, বিকালেও সকালেও খাইনি। তো আজকে সকালে একটু চা করলাম, চা খেয়ে তারপর বেরাবো কাজে। রান্নাবান্না কিছু করলাম না, বাড়িতে এসে রান্নাবান্না করবো। কারণ আজকে না শরীরটা আমার ঠিক লাগছে না, মাথাটার এখান থেকে কী হয়েছে এত যন্ত্রণা করে না, সেই জন্য সকালবেলা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠে বাসি কাজকর্ম করলাম আর কি। তো টিফিনও করতে পারলাম না, ছেলেকে একটু ম্যাগি রান্না করে দেবো, তাই খেয়ে নেবে। আর আমি এখন চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো কাজে। তারপর এসে যাই হোক রান্নাবান্না করবো। তো ওই যে এখন ওখানে চা বসিয়েছি। গরম পড়েছে আজকে, একদম হাওয়াই নেই, মেঘলা মেঘলা ওয়েদার সকাল দেখছি। তো হাওয়া একদম নেই, ওই জন্য সকালবেলায় পুরো ঘিমে যাচ্ছে। গুমটা একটা গরম পড়েছে আজকে। এই যে চা বানিয়েছি, লিকার চা, ছেলের জন্য একটু রেখে দিয়েছি আর আমি একটু নিয়েছি। আর এই যে ম্যাগি, তো একটু বেশি করে ম্যাগি নিয়ে আসছিলাম, মানে আমার ভাইয়ের বউ যখন আসছিল আমাদের বাড়িতে, স্মার্ট বাজারে গেছিলাম, আমি টুকটাক একটু জিনিস নিয়ে আসছিলাম। এই ম্যাগি নিয়ে আসছি, একটু বিস্কুট নিয়ে আসছি, একটা কলগেট নিয়ে আসছিলাম। তো ম্যাগি একটু বেশি করে এনে রাখলাম, কেন বারবার কে যাবে দোকানে, তো তার জন্য এনে রেখেছি। এই ম্যাগিটা এখন রান্না করে রেখে যাবো ওর জন্য, সকালবেলা ও খেয়ে নেবে ম্যাগি। এই ম্যাগিগুলো না খেতে খুব ভালো লাগে। অল্প করে করে রেখে যায়, ও খেয়ে নেবে। চা খেয়ে এই যে আমি রেডি হয়ে গেছি। তো এখন যাব কাজে আর কি। তো এই শাড়িটা পরছি, আর তোমাদের দাদাভাইয়ের কথা মনে পড়ছে। এই শাড়িটা পরে আমি কত হসপিটালে গেছি, মেডিকেল কলেজে গেছি, তারপর কল্যাণ এমসে গেছি, তাই পরছি। মানে শাড়িটা যখন পরছি তখনই মনে পড়ছে মানে দাদাভাইয়ের কথা। মনে করাই জীবনের সার। আর এদিকে এই যে ছেলে ম্যাগি বানিয়েছি, ম্যাগি বানিয়ে ছেলেকে দিলাম খেতে। এখন ম্যাগিটা খেয়ে পড়তে বসবে। ঠিক আছে বাবা, পড়তে বসো কিন্তু অবশ্যই। 12টার সময় পড়া আছে। 12টায় পড়া তো? আচ্ছা ঠিক আছে। এই রান্না হলো, এখন যাচ্ছি বাড়িতে। তো আজকে রান্না করলাম তোমার ডাল করলাম, উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা করলাম, তারপর গাজর আলু ভাজা করলাম, রুটি করলাম, তারপর চিকেনের জন্য সব রেডি করলাম। আর তোমার ভাত করতে হয় না, ভাতটা বৌদি করে নেয়। আর এই সমস্ত রান্নাবান্না করলাম আর কি। রুটি করেছিলাম, আমি আর রুটি খাইনি, কারণ কালকে একাদশী, আজকে নিরামিষ খেতে হবে, তার জন্য রুটি খাইনি। বাড়ির থেকে চা বিস্কুট খেয়ে আসছিলাম ওটাই। তো এখন ভাবছি একটু মানে বিরাটি থেকে একটু পরোটা কিনে নিয়ে যাব বাড়িতে, পরোটা খেয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো এই যে কচুরি আর তরকারি নিলাম, বাড়িতে যে এটা খাবো। আর এখন যাচ্ছি একটু পনিরের দোকানে, আজকে যেহেতু নিরামিষ, তো ভাবছি একটু পনির নিয়ে যায়, পনির রান্না করবো। এখন যাচ্ছি পনিরের দোকানে। জায়গা চেঞ্জ করে এখন এখানে আসছে। পিস দাও, করে দাও, পিস করে দাও। পর দেখো বৃষ্টি পড়ছে, যা গরম পড়ছে, তাতে ঘুমটো গরম, তো তাতে বৃষ্টি না হয়ে ছাড়বেই না, সত্যিই তাই। তো এই যে ঝিরঝির করে দেখো বৃষ্টি পড়ছে। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে আজকে শাড়িটাও ছাড়িনি, আজকে খাবার নিয়ে বসে পড়লাম। এত জোর খিদে পেয়েছে না সকাল থেকে, তো আর কি করব, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, তো তার জন্য খিদে পেয়ে গেছে। তো এই যে ছেলে বসেছে, ছেলে আর আমি দুজন মিলে এখন একটু পরোটা খেয়ে নিই, কচুরি। এই যে ডাল দিয়েছে আর কচুরি দিয়েছে।
তো আমি আগে ছেলেকে খাইয়ে দিই, তারপর নিজে খাবো। ভালো ডালটা খেতে। ছেলেকে একটা খাইয়ে দিলাম, তারপর ছেলে আর খেলো না, গেল বাইরে। ওর ঠাম্মার কাছ থেকে নাকি ভাত খেয়েছে সকালে। তারপর আমি ম্যাগি করে দিয়ে গেছিলাম, ম্যাগি খেলো, ওই জন্য আর খাইনি। তো কি বলবো তোমাদের, ডালটা রান্না করেছে না, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। কারণ এই দোকান থেকে আমি নিয়ে আসি মাঝে মধ্যে, এই দোকানের রান্নাটা খুব সুন্দর। এই যে কচুরি করেছে, একদম তেল নেই, একদম তেল ছাড়া কচুরি। আর ডালটাও রান্না করেছে খুব সুন্দর। এমন খিদে পেয়েছে আজকে, শাড়িটাও ছাড়িনি বাড়িতে এসে। এখন যাব, স্নান করব, তারপর আবার রান্নাবান্না করতে হবে ঘরে। সকালবেলায় কচুরি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার পর স্নান করলাম। টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে স্নান করলাম। তারপর এই যে এখন এসেছি আবারও সবজি কাটতে। আমার ছেলে আজকে নাকি রাইস খাবে, তো তার জন্য ক্যাপসিকাম আর গাজর এগুলো দিয়ে আর কি রাইস করে দেবো। বিনস পেলাম না, এই দুটো দিয়েই করে দেবো। যাই হোক, আর একটু পনির নিয়ে আসছিলাম, ওই পনির দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো। তো আজকে এইগুলোই রান্না বান্না করবো আপাতত। সবজি কেটে চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে পনির নিয়ে আসছি, আর এই যে তোমার গাজর আর ক্যাপসিকাম কাটলাম। এখানে চাল রেডি করেছি, এই যে চালটা দিয়ে রেখে দিয়েছি। তো সিম্পলভাবেই রান্না করব, বেশি মশলা দিয়ে রান্না বান্না করব না। গরমের সময় বেশি মশলা খাওয়া যাবে না, প্লেনভাবে একদম তরকারি রান্না করব আর একটু রাইস করব। এই যে এখানে ভাত বসানোর জন্য জল রেডি করলাম, জলটা একটু গরম হোক, তারপরে চালটা দেবো। আর এখানে যে পনিরের জন্য আলু ভাজা করছি। আমি তাহলে রান্নাটা তাড়াতাড়ি এখন করে ফেলি। আমার এই ঘরটা পুরো ছোটো একটা ঘর, তো মানে আগুনের তাপটা বেরানোর পরিস্থিতি নেই, এরকম একটা ব্যাপার। জানলা আছে, কিন্তু জানলা আটকে রান্না করতে হয়, না হলে ওখান থেকে হাওয়া আসলে গ্যাস লিভে যাচ্ছে, গ্যাস পুরো লিভে যাচ্ছে। এখন জানলাটা বন্ধ করে দেবো। তো আমার অবস্থা দেখো, ঘেমে জল বেরিয়ে গেছে গা দিয়ে। এখন স্নান করে আসছি, কেউ বলবে না যে আমি স্নান করেছি, এরকম অবস্থা। প্রচুর গরম পড়েছে, ভাবলাম যে বৃষ্টি হবে, ছিটাফোঁটা একটু বৃষ্টি হলো, তারপর আবার বন্ধ হয়ে গেল, আবার রোদ উঠেছে, ঝলমলে রোদ। এই যে রান্না হয়ে গেছে আমার, তো নিয়ে চলে আসছি। শুধু আলুর দম করেছি আর রাইস, আর এই শশা কেটেছি, ব্যাস এইগুলোই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর ছেলে এই যে পড়তে গেছিলো, পড়ে এইমাত্র বাড়িতে আসলো। ওকে বললাম স্নানটা করে নে, বলছে মা এখন স্নান করবো না, বিকালে স্নান করব। এই গরমে আর স্নান করতে ইচ্ছা করছে না। এই বসে পড়লাম খেতে। তো আজকে রাইস রান্না করেছি না, আমার শোনার মুখে কোনো কথা নেই, কারণ আমার ছেলে ওই সমস্ত খেতে খুব পছন্দ করে। একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, পোলাও, রাইস এই সমস্ত খেতে পছন্দ করে। তো আজকে নিরামিষ বলেই আর কি এটা রান্না করলাম। শুধু আলু দিয়ে তরকারি রান্না করলাম, এই পনির দিয়ে, আর এই ভাত। শশা নিলে ঠিক আছে, ব্যাস খাওয়া দাওয়া করো। তরকারি ভালো আছে খেতে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এই বারান্দাতেই শুয়েছি। এখন আবার এই যে উঠলাম। তো আমি মানে কি বলবো, ঘর থেকে কোথাও যাই না, বেরোতে ইচ্ছাই করে না, ঘরের মধ্যেই থাকি সারাক্ষণ। এই যেটুকু সময় একটু কাজে গেছিলাম, ওইটুকু সময় আমি কারোর সঙ্গে যে দুটো কথা বলতে পারছি না, কারোর কাছে যে বসতে পারি না, কিচ্ছু ভালো লাগে না।
বিশেষ করে মনে না শান্তি থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো জানি না আমার এই মনটা কবে ঠিক হবে, আদেও কি ঠিক হবে বুঝতে পারছি না। কারণ 24 ঘন্টায় ঘরের মধ্যে থাকি না, এই ঘরের মধ্যে প্রতিটা জিনিসে ওর স্মৃতি লুকিয়ে আছে। এই যে স্ট্যান্ড ফ্যানটা আমার সামনে আছে, এটাও ও নিজে হাতে কিনে নিয়ে আসছে। ও আর আমি দুজন সঙ্গে করে গেছিলাম রিক্সা, ওর যখন রিক্সা ছিল সেই রিক্সায় করে গেছিলাম। তাই এই যে মনে পড়ছে, কি করব বলো, সারাক্ষণ 24টা ঘন্টা একটা সেকেন্ড বাদ নেই যে ওকে ভুলে থাকা যায়, এরকম একটা ব্যাপার। যদি কেউ রিক্সা নিয়ে আসে না, মানে ওই রিক্সার আওয়াজটা এখনও আমার কানে বাজে, যে ও তো রিক্সা চালিয়ে বাড়িতে আসতো, ও রিক্সায় কত ঘুরে বেরিয়েছি, মানে সমস্ত স্মৃতিগুলো ভেসে ভেসে ওঠে এখন আরও বেশি। আগে অতটা মনে পড়তো না, কারণ সব সময় থাকতো সামনের উপর ওই রোগ ব্যাধির যন্ত্রণা, এটা ওটা এসব এসব নিয়ে কষ্ট পেতাম। কিন্তু এখন যেহেতু ও নেই না, ওই সব স্মৃতিগুলো আরও বিশেষ করে আমাকে আকৃষ্ট করছে, আরও শেষ করে দিচ্ছে আমাকে 24টা ঘন্টা। ওই জন্য আমি ওর স্মৃতিগুলো নিয়ে ঘরের ভিতরেই বসে থাকি, কারোর কাছে যাই না, কোথাও যেতে ইচ্ছা করে না। জানি না এই জীবনটা আমি কিভাবে কাটাবো, সেটাই আমি চিন্তা করছি এখন। সারাক্ষণ ওই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরে, যে বাকিটা জীবন আমি কিভাবে কাটাবো। এই চিন্তা করতে করতে আমি মনে হয় আরও কাহিল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন উঠবো, বিকালের কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিই ফটাফট করে, জলটা আবার চলে যাবে।